পটু, ঘরের লাল লাইট জ্বালাও। ওয়েল ডান পটু, এতদিনে আমার গবেষণা সার্থক হলো। এবার পরীক্ষা করার পালা। আমি কালই তোমায় আমার এক বন্ধুর বাড়িতে দিয়ে আসবো, ঠিক আছে? এরকম মাটির মধ্যে কেউ শোয় নাকি? উঠে বস। একটু শুতে দে না। ছুটির দিনে এত অলস লাগে না যে কি বলবো। কোনো কাজ তো দূরের কথা, বসে থাকতেও ইচ্ছে করে না। একদম ঠিক বলেছিস রে। আমার তো মনে হয় ছুটির দিনে আমার সব কাজগুলো যদি অন্য কেউ করে দিত। ওহ, তোরা কি করে রে? কি করলো জিন্স দাদা? দেরি হলো যে? আরে আসার সময় রাস্তায় বই দাদু আর ওর এক বন্ধু প্রফেসর সেনের সাথে দেখা হয়েছিল। বই দাদু আমাদের সবাইকে ওর বাড়িতে যেতে বলেছে। এখন কেন স্পেশাল কিছু খাওয়াবে নাকি? না রে, একটা দারুণ স্পেশাল জিনিস আমাদের দেখাবে। কি করলো জিন্স দাদা? রোবট। বই দাদুর বন্ধু প্রফেসর সেন এই রোবটটাকে তৈরি করেছেন আর বই দাদুকে গিফট করেছেন। রোবট? আরে বাস, এ তো দারুণ ব্যাপার। রোবট? সেটা আবার কি গো? এ মা ভূতু, তুই রোবট জানিস না? সে তো নাই জানতে পারে। শোন ভূতু, রোবট হলো এমন এক ধরনের যন্ত্র যাকে দেখতে অনেকটা মানুষের মতো। সেই যন্ত্রের মধ্যে প্রথম থেকেই কিছু কথা বা কাজ করার পদ্ধতি ঢুকিয়ে দেওয়া হয়। এরপর যখন কেউ সেই কাজগুলো রোবটকে করার জন্য নির্দেশ দেয়, অমনি সে কাজটা নির্ভুলভাবে তাড়াতাড়ি করে দেয়। এ তো দারুণ জিনিস। সত্যি, এটা বিজ্ঞানের একটা খুব প্রয়োজনীয় আবিষ্কার। চল না ভূতু, গিয়ে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই চলো। ওর নাম কি? ওকেই জিজ্ঞাসা করো, ও নিজেই উত্তর দেবে। শুধু মনে রাখবে যে ও রিমোট অপারেটেড রোবট, তাই যে কোনো কিছু করানোর আগে এই সবুজ বাটনটা প্রেস করবে। What's your name? ইংলিশ লাগবে না, ওর মধ্যে বাংলাও ইনস্টল করা আছে। তোমরা ওর সাথে বাংলাতেই কথা বলতে পারো। তোমার নাম কি? আমার নাম পটো। একটু কঠিন কোনো প্রশ্ন করো, দেখি ঠিকঠাক বলতে পারি কিনা। আচ্ছা, এবার আমি করি কঠিন দেখে। নিশ্চয়ই নিশ্চয়ই। বলো তো পটো, অর্জুনের বাবার নাম কি? অর্জুনের বাবার নাম পান্ডু। কি? পান্ডু? হলো না, হলো না। সত্যি স্যারকে তোর মাথায় আসেও বটে সব অদ্ভুত কথা। তোমার উত্তরটাও ঠিক, আবার পটোর উত্তরটাও ঠিক। ওকে মহাভারতের অর্জুনের কথাই আগে থেকে শেখানো আছে, তো তাইও ওই উত্তরটাই দিয়েছে। ও কি অঙ্কও জানে? আর নামটা জানে তো। ওটো 9-15 কত? 135। রানী, ও কিন্তু তোর মতনই ভালো অঙ্ক জানে রে। কি হে, সবার ভালো লেগেছে তো? আমার তো প্রশ্ন করাই হলো না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সবাই প্রশ্ন করবে। আচ্ছা, বিরিয়ানি কি করে বানাতে হয়? Sorry, out of information. ও বিরিয়ানি বানাতে জানে না, তাহলে আর কিসের রোবট?
ও হলো গাব্বু, এই খাওয়া দাওয়ার ব্যাপারে একটি শৌখিন আছে। ও বড্ড ভুল হয়ে গেছে, আমি তো জানতাম না এখানে গাব্বু স্যার থাকবেন। তাহলে তো শুধু বিরিয়ানি কেন, আর যা যা ভালো ভালো রান্না হয় সব শিখিয়ে আনতাম। কিন্তু আপাতত যদি একটু অমলেটের ব্যবস্থা করা যায় তাহলে কি চলবে? কি ও অমলেট বানাতেও জানে? একদম মানুষের মতো। হ্যাঁ, ও খুব ভালো অমলেট বানাতে জানে, একেবারে মানুষের মতো। আমি কিন্তু জাল খাই না। বেশ বেশ, ওটো আমাদের সবার জন্য অমলেট বানিয়ে আনো তো। আর হ্যাঁ, ওই গাব্বুরটা কিন্তু লঙ্কা ছাড়া। তোমাদের কেমন লাগলো পটুকে? আমাদের তো দারুণ লেগেছে। আর আমারও। এত তাড়াতাড়ি বানিয়ে ফেললো? এ তো আমার মতনই ম্যাজিক করতে পারে। কিন্তু ও 7টা অমলেট বানালো কেন? আমরা তো এখানে 6 জন আছি। মনে হয় ও আমাকে দেখতে পাচ্ছে। ও কিছু না বই দাদু, বিরিয়ানি খাওয়াতে পারিনি বলে বোধহয় আমাকে খুশি করানোর জন্য দুটো এনেছে। কিন্তু সেরকমটা তো হওয়ার কথা নয়। সে যাই হোক, আমরা কি পটকে আমাদের ফুলপাহাড়ি ঘুরিয়ে দেখাতে পারি? না না না, সেটা কি করে হবে? উনি তো এক্ষুনি পটোকে নিয়ে যাবেন। আমি তোমাদের ওই পটোকে দেখবার জন্য ডেকে পাঠিয়েছিলাম। আরে না না, ঠিক আছে ঠিক আছে, বাচ্চাদের যখন পটোকে এত পছন্দ হয়েছে তখন নিশ্চয়ই নিয়ে যেতে পারো। তবে পটোর রিমোটটা কিন্তু খুব যত্ন করে রেখো। আমি আজ তাহলে উঠি, পরশুদিন এসে আমি পটোকে নিয়ে যাব। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, পটো এখানে যত্নেই থাকবে। পটো, be a good boy. Yes, I will. বই দাদু, তাহলে এখন আমরা পটকে নিয়ে ফুলপাহাড়িতে ঘুরতে যেতে পারি। হ্যাঁ যাও, আর ওই রিমোটটা নিয়ে যাও, আর সাবধানে রেখো। শুনলে তো প্রফেসর কি বলে গেলেন? যাই হয়ে যাক, এই রিমোটটা যেন না হারায়। মনে রেখো, এই রিমোটটা ছাড়া কিন্তু পটো একদম অকেজো। তুমি কোনো চিন্তা করো না বই দাদু, আমরা খুব সাবধানেই থাকবো। বস, প্রফেসরের গাড়ি আসছে। সামনাসামনি দাঁড় করাবি, আমার কাছে খবর আছে ওই গাড়িটাতে রোবটটা আছে। ওকে বস। এভাবে আমার রাস্তা আটকানোর মানে? লোক প্রফেসর, আই এম রমেশ বরাট, আর গড়িয়ে পেঁচিয়ে কথা বলা আমার পোষায় না। তোমার গাড়িতে যে রোবটটা আছে সেটা আমার চাই। আমার গাড়িতে কোনো রোবট নেই। হতেই পারে না, আমার নেটওয়ার্ক খুব স্ট্রং, আমার কাছে পাক্কা ইনফরমেশন আছে। ফাইন, তোমার বিশ্বাস না হলে তোমার ওই পোষা প্রাণীটাকেও বলো সার্চ করে দেখতে। বস, কিচ্ছু নেই, গাড়ি খালি। যদি প্রাণের মায়া থাকে তো বলে দাও রোবট কোথায় আছে। আমি ওকে এমন একটা গোপন ডেরায় রেখে এসেছি যে আমার সাহায্য ছাড়া পটোকে তোমরা কোনো দিন খুঁজে পাবে না। তাই আমাকে মেরে ফেলা মানে সারা জীবনের মতো পটোকেও হারিয়ে ফেলা। বসের মুখের ওপর কথা, খালি গাড়ির মতো এক্ষুনি তোর খোপড়িটা খালি করে দেব। বললাম তো ছেড়ে দে, গাড়িতে উঠে বস। আর প্রফেসর, আজ তোমায় ছেড়ে দিচ্ছি, তবে ভেবো না যে আমি পটোকে ছেড়ে দেব। রমেশ বরাট এত সহজে হাল ছাড়ে না। লজেন্স দাদা, পটোকে একটু রিমোট দিয়ে অন করে দাও না। পটো, ফুসফুস লেমন জুস। আমি ম্যাজিক ভুতু, ম্যাজিক
বলো তো ওখানে অতগুলো কি ফল ঝুলছে? কলা। ইয়ে! তার মানে আমি ঠিকই ভেবেছিলাম, পোটো আমাকে দেখতে পাচ্ছে। আচ্ছা পোটো, তোমার এখানে কেমন লাগছে? খুব ভালো। শুনেছিস তোরা, আমাদের ফুলপাহাড়িকে পোটোর ভালো লাগছে। আর আমাকে কেমন লেগেছে? আরো ভালো। ইয়ে! আমার ভালো বলেছে, আমার ভালো বলেছে। আর সবচেয়ে ভালো কে? কে আবার? আমি। ভূতু ভূতু ভূতু। এই ভূতু তোকে সবচেয়ে ভালো বলেছে। কি মজা, কি মজা! এই আনন্দে আজ চল ফুটবল খেলবো। সবাই রাজি? রাজি। বস, আপনি কেন ওকে ছেড়ে দিতে বললেন? ওই প্রফেসরকে আমি এখানেই শেষ করে দিতাম। তাতে আমাদের লাভটা কি হতো? আমাদের পোটোকে দরকার, এখন সেদিকে মন দাও। কিন্তু আমরা এদিকে কেন যাচ্ছি বস? আজ সকালে পোটোকে নিয়ে প্রফেসর সেন ওই গ্রামের রাস্তা দিয়েই গেছে, আর ফেরার সময় ওর গাড়ি খালি ছিল। তার মানে পোটো ওই গ্রামেই আছে। চারিদিকে ভালো করে দেখতে দেখতে যা। বস, ওই যে পটো। এই 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 গাড়ি থামা, থামা গাড়ি। তুলে নিয়ে আসি পটোকে। দাঁড়া, এইভাবে না, এত বড় রোবটটাকে তুলে আনা সোজা হবে না। তার চেয়ে ওই রিমোটটা হাতিয়ে নিতে পারলে ওই রিমোট দিয়ে কন্ট্রোল করি পোটোকে আমাদের কাছে নিয়ে আসা যাবে। তাহলে এখন কি করব? পেছন থেকে লুকিয়ে গিয়ে ঘুম পাড়ানি বোমা চার্জ কর। সবাই ঘুমিয়ে পড়লে রিমোটটা নিয়ে চলে আয়। খেলবো তো বটে, কিন্তু ফুটবল পাবো কোথায়? হ্যাঁ তাই তো। আমি বাড়ি থেকে ফুটবল নিয়ে আসবো। এবার বোমাটা ফেলি। বাস, কম তমাম। এবার রিমোটটা নিয়ে আসি। এবার আমরা কোথায় যাব বস? ওয়াচ টাওয়ারে চল যজ্ঞু। উঁচু জায়গা থেকে রিমোট দিয়ে পোটোকে কন্ট্রোল করতে সুবিধা হবে। কিন্তু আমরা ওকে পাবো কি করে বস? আমরা ওর কাছে যাব না, ও নিজেই আমাদের কাছে আসবে, সব কিছু ধ্বংস করতে করতে। এ কি, পোটো কোথায়? আর আমরা সবাই এখানে ঘুমাচ্ছিলাম কেন? লজেন্স দাদা, ওঠো ওঠো! লজেন্স দাদা, একটু তাড়াতাড়ি ওঠো! পোটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রানী, এসআরকে গাব্বু, তাড়াতাড়ি ওঠ! পোটোকে পাওয়া যাচ্ছে না। শিগগিরই বৈদানুর বাড়িতে চল, দেখি ওইখানে গেছে নাকি।
রোবটের জন্য আমাদের কত জিনিস নষ্ট হয়ে গেছে। কে দেবে সেসব টাকা? আপনি দেবেন নাকি আপনার বন্ধু দেবে? আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি দেখছি কি করা যায়। বই দাদুর কি দোষ বলো তো লজেন্স দাদা? বই দাদুকে এরকম ভাবে কেন বলছে? নিশ্চয়ই পোটো গ্রামের জিনিসপত্র নষ্ট করেছে। কিন্তু পোটো একা চলবে কি করে? পোটোর রিমোট তো লজেন্স দাদার কাছে আছে। ভুতু, আমার কাছে রিমোট নেই। কি বলছো কি লজেন্স দাদা? কি রে, তোদের কারোর কাছে নেই তো? না, নেই তো। রিমোট ছাড়া পোটো চলবে কি করে? তার মানে পোটোর রিমোট নিশ্চয়ই কোনো দুষ্ট লোকের হাতে পড়েছে। মাঠে আমাদেরকে ঘুম পাড়িয়ে রিমোটটাকে চুরি করে নিয়েছে। এবার কি হবে ভুতু? বই দাদুর এই অপমান যাদের জন্য হলো তাদের আমি খুঁজে বার করবই। চলো সবাই। বস, পোটো এসে গেছে। পোটো! ওই পোটো! ওই দেখ ভুতু, ওই লোক দুটো পোটোকে দিয়ে এইসব করাচ্ছে। ভুতু, কিছু কর। ফুসফুস লেমন জুস। কি হলো? এটা চলছে না কেন? আর চলবেও না। ফুসফুস লেমন জুস। লজেন্স দাদা, রিমোট। এবার চল ভুতু। পোটো, আমায় সকালে রাস্তায় রমেশ বরাট ধরেছিল। আমি সেই ব্যাপারেই তোমাকে সাবধান করতে আসছিলাম। রাস্তায় পোটোর কাণ্ড শুনে ভীষণ খারাপ লাগলো। আমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হয়েছে। না, তুমি আর কি করবে? তবে এই বাচ্চাগুলোর জন্যই আমরা পোটোকে খুঁজে পেলাম। তোমাদের অনেক ধন্যবাদ। আমি পোটোকে আজই নিয়ে যাচ্ছি। পোটোকে নিয়ে যাওয়ার আগে আমাদের একটা আবদার আছে। বলো কি আবদার? পোটোর উপর সবাই তো খুব রেগে আছে। আমরা চাই পোটো যাওয়ার আগে এমন কিছু করে যাক যাতে গ্রামবাসীরা পোটোকে ভালোবাসবে। বাহ, সে তো খুব ভালো কথা, কিন্তু এরকম কি করা যায় বলো তো? আমাদের ফুলপাহাড়ির পাশের গ্রামে একটা বড় হাই স্কুল আছে, কিন্তু পাহাড়ের মাঝে রাস্তা না থাকায় এখানকার বাচ্চারা ঘুরপথে অত দূরে পড়তে যেতে পারে না। তাই পোটো যদি পাহাড় কেটে একটা রাস্তা তৈরি করে দিতে পারে। নিশ্চয়ই পোটো এটা অবশ্যই করতে পারবে। একটু দাঁড়া। পোটো, আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি। আমি এখন তোমার মধ্যে কয়েকটা কাজের কথা ভরে দেব। তুমি সেগুলো করতে পারবে তো? পারবো। এই কাজটা ঠিকঠাক করতে পারলে আবার সবাই তোমাকে ভালোবাসবে।
আমাকে ক্ষমা করবেন, সেদিন আমি কি না কি বলেছি, কিন্তু আপনার এই রোবট পাহাড়ের গা কেটে রাস্তা তৈরি করে আমাদের মতো মানুষের জন্য যা উপকার করেছে তা কোনোদিন ভোলার মতো নয়। আমি তো কিছু করিনি। যদি ধন্যবাদ জানাতে হয় তাহলে আমার এই বন্ধু প্রফেসর সেনকে জানিও। 10 বছর পরিশ্রম করে এরকম রোবট বানিয়েছেন। একটা জিনিস সব সময় মনে রাখবে, বিজ্ঞানের ঝুলিতে আমাদের জন্য অনেক অনেক উপহার জমানো আছে। এবার সেটাকে আমরা খারাপ কাজে লাগাবো না ভালো কাজে লাগাবো সেটা আমাদের ওপর। কিন্তু মানুষ বিজ্ঞানের অপব্যবহার করে বলে আমরা তো বিজ্ঞানের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না। তাহলে সমাজই তো অচল হয়ে পড়বে, তাই না?